যারা যারা কাজ করছেন, হ্যাঁ, তাদের কাজগুলো আমরা একটু দেখি যে তারা কি কি কাজ করলো। আচ্ছা, কাজ করছেন রুবেলস ফাইল, ফটোশপ গিগ ইমেজ 1 আর হলো বিজনেস কার্ড। এই তিনটা কাজই আসছে আমার কাছে। সবাই সবার ফোল্ডারে যদি নাম লেখা দিতেন তাহলে খুব ভালো হতো। জি বলেন। হুম হুম হুম। হ্যাঁ, ট্রান্সপারেন্ট বলেন। পিএনজি আকারে সেভ করবেন। ট্রান্সপারেন্ট পিএনজি তে সেভ করবেন। ট্রান্সপারেন্ট পিএনজি তে কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না। ওকে। হ্যাঁ। আচ্ছা, রুবেল প্রথমে ছবি দেখি কেমন। গিগের ইমেজের এসইও, এসইও তো হইছে মনে হচ্ছে 2 3। এখানে কি দুইটা ইয়া করবেন, দুইটা গিগের? ফটোশপ এডিটিং। রুবেল এই কাজটা ভালো হয়নি। এই যে স্ক্রিন যেটা করছেন দেখছেন নাক নাই হয়ে গেছে। হ্যালো। হ্যাঁ, মাইকিং করেন। আমি ভাব হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা আরেকবার নতুন করে করেন। এটা এই ছবি করতে গেলে নিশ্চয়ই এইরকম হওয়ার কথা না। এই ছবি করতে গেলে কি এরকম হয়ে যাওয়ার কথা? সবই ঠিকঠাক ছিল, জাস্ট স্ক্রিন রিটাচিংটা আর একটু সুন্দর হইতে হবে। ঠিক আছে? আচ্ছা, করেন। হ্যাঁ, এটাও রাখা যায়, এটাও খারাপ হয় না, ভালো হয়েছে। এটা এটা ভালো হয়েছে। ঠিক আছে, এটা এটা দেন ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ হ্যাঁ। এটা এটা রাখেন গিগের প্রথম ইমেজ কেমন। হ্যাঁ, এটা এটা রাখেন, এটাও রাখেন, সমস্যা নাই। ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য তিনটা সুন্দর হয়েছে। ঠিক আছে, এই তিনটা ভালো হয়েছে ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য। আচ্ছা, বলো। হ্যাঁ 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 হ্যাঁ, ওই কাজ যেহেতু এখনো হাতে আসে নাই, তো ওই কাজ করা দরকার নেই, এখনই ফটোশপ এডিটিং এর। আচ্ছা। হ্যাঁ, তাহলে এই তিনটাই রাখেন, এই তিনটার গিগটাই আমরা করি। ঠিক আছে। আচ্ছা, এখানে ডেসক্রিপশন কই?
হ্যাঁ আচ্ছা আচ্ছা গিগের ডেসক্রিপশনটা দেখি। আচ্ছা টাইটেল তো এখানে অনেকগুলো হয়ে গেল। আচ্ছা আচ্ছা ফাইনাল করেন নাই। আচ্ছা এটা টেক 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 আচ্ছা তাইলে যেহেতু এখানে থ্যাঙ্কস রুবেল দিছেন তাইলে এখানে আওয়ার হবে না। আদার সার্ভিসেস আদার সার্ভিসেস না আচ্ছা থাকুক এজ আ কিওয়ার্ড হিসাবে মানে কিওয়ার্ড হিসাবে থাইকা যাক সমস্যা নেই ঠিক আছে আর যদি আপনি রাখতে না চান না রাখেন কোনো প্রবলেম নাই হ্যাঁ 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 পাঁচটা দেন ব্যাক ব্যাক ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভাল হ্যাঁ এরকম ফটোশপ এডিটিং ফটোশপ ওয়ার্ক বা ফটোশপ ওয়ার্ক ফটোশপ এডিটিং এই টাইপের কিছু একটা আর একটা হলো গিয়া এই যে এডিট ইমেজ হ্যাঁ কারণ এডিট ইমেজটা খুব মানে থাকে আর কি। আচ্ছা রুবেল এটা ঠিক আছে তাহলে আপনি এই গিগ পাবলিশ করে দিয়েন কেমন হ্যাঁ আমরা হ্যাঁ একদম আমি দেখাই দিব যে আজকে গিগের কোথায় কেমন ডেসক্রিপশন দিতে হয় সেদিনও দেখাইতে আবারও দেখাই দিব আচ্ছা বিজনেস কার্ড ডিজাইন এটা কার ছিল আপনার বিজনেস কার্ড ডিজাইনে কি দিচ্ছেন বিজনেস কার্ড একটা আর একটা প্রিমিয়াম কোয়ালিটি ফটো এডিট তাহলে আমি কি বুঝবো বিজনেস কার্ডের বলছিলাম যে এক একটা গিগের মিনিমাম 3টা করে ইমেজ দিতে তাই না আচ্ছা আমরা আজকে ক্লাস করার পরে আরেকটু ক্লিয়ার হবো ঠিক আছে আচ্ছা প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার ফটোশপ এডিটর ইউর ডিজাইন উইল বি ভ্যালু ফর আচ্ছা আমি না একটু বুঝতেছি না হ্যাঁ, একটু কনফিউজড আপনি এটা কিসের জন্য বানাইছেন এটা হয় নাই এই ডেসক্রিপশনটা লেখা হয় নাই ঠিক আছে এটা আমি অ্যাকচুয়ালি বুঝতেছি না সত্যি কথা বলতে যেটা কেমন একটু গুছায়া লিখতে হবে যে ঠিক আছে আপনি আপনি জাস্ট হলো একটু দেখেন মনে করেন যে আপনি সাপোজ আপনি রুবেলের ডেসক্রিপশনটা দেখেন প্রোফাইলের ডেসক্রিপশনটার মধ্যে কি আছে প্রথমে সে বায়ারকে একটা কিছু বলছে গ্রিটিংস জানাইছে তারপর থ্যাংক ইউ দিছে যে এই গিগটা ভিজিট করার জন্য তারপর দিস গিগ ইজ ফর এনি কাইন্ড অফ ব্যাকগ্রাউন্ড রিমুভাল সার্ভিস উইথ আনলিমিটেড রিভিশন এন্ড ফাস্ট ডেলিভারি টাইম এই গিগটা কি সম্পর্কিত এটা হলো জাস্ট সে এক লাইনে বর্ণনা দিছে ঠিক আছে সেকেন্ড যে বিষয়টা আসছে যে ওয়াই চুজ মি যে কেন তুমি আমাকে চুজ করবা ঠিক আছে ভাইয়া কেন তাকে চুজ করবে ঠিক আছে
তারপর 3 নাম্বার আসছে কি যে তার কি কি সার্ভিস আছে যে আচ্ছা আবার কেন আদার সার্ভিসেস যে তার অন্যান্য আর কি কি সার্ভিস আছে সেগুলো সেইখানে দিছে তারপর সে সর্বশেষে জানাইছে যে আচ্ছা তুমি ফিল ফ্রি টু মেসেজ মি তোমার যদি কোনো কোশ্চেন থাকে তাহলে তুমি আমারে মেসেজ পাঠাইতে পারো এবং আমি তোমাকে ফ্রিতে আইডিয়া দেব ঠিক আছে তোমার প্রজেক্টের বিষয়ে আমি তোমাকে ফ্রিতে আইডিয়া দেব এবং লেটস ডিসকাস থ্যাঙ্কস এন্ড রিগার্ডস রুবেল সে নিজের নাম লিখে দিবে এখন ধরেন আপনি হলো যদি বিজনেস কার্ড নিয়ে বানান সাপোজ আপনি যদি বিজনেস কার্ড নিয়ে বানান তাহলে আপনি প্রথমে কি করবেন যে গ্রিটিংস জানাবেন হ্যাঁ যে গ্রিটিং জানাবেন থ্যাংক ইউ ফর ভিজিটিং মাই গিগ অথবা হাই বা হ্যালো হ্যাঁ তারপর হলো ইন দিস গিগ আই ক্রিয়েট যে আপনি কি কাজটা করেন সেটা ঠিক আছে এখানে আপনি মনে করেন যে আপনি বিজনেস কার্ড বানান তাহলে আপনি এখানে বলবেন যে আমি প্রফেশনালি বিজনেস কার্ড ডিজাইন করি ফর ইউর বিজনেস এন্ড অর পার্সোনাল ইউজ ঠিক আছে আপনি তার কিসের জন্য বিজনেস কার্ড বানাবেন যে তার ব্যবসার জন্য হ্যাঁ তো দুইটা গিগ তৈরি করতে হবে না প্রত্যেকটা সার্ভিসের জন্য তো আলাদা আলাদা গিগ তৈরি করতে হয় আল্লাহ এইটা তো আমি শুরুতেই বললাম যে আমরা 7টা পর্যন্ত গিগ দিতে পারবো 7টা গিগ মানে 7টা সার্ভিস বুঝতে পারছেন 7টা গিগ মানে 7টা সার্ভিস আপনি যদি ফাইবারটাকে আপনার ব্যবসার মতো করে চিন্তা করেন যে এই ফাইবারটা হলো কি আপনার ব্যবসা প্রতিষ্ঠান বা দোকান এখানে আপনি 7টা প্রোডাক্ট সেল করতে পারবেন 7টা প্রোডাক্ট আমি 7টা প্রোডাক্ট মানে 7টা সার্ভিস আমরা সেল করব বুঝাইতে পারছি হয়তো ফটোশপ এডিটিং একটা বিজনেস কার্ড একটা পোস্টার ডিজাইন একটা ফ্লায়ার এন্ড লিফলেট ডিজাইন একটা এরকম করে করে আপনি 7টা পর্যন্ত সার্ভিস সেল করতে পারবেন ঠিক আছে ওকে আচ্ছা তাইলে আর একবার করতে হবে কেমন আরেকবার কারেকশন করতে হবে এটা আমি ডিলিট করে দিই হ্যাঁ বলো আচ্ছা এসকিউ তো মনে হয় হইছে এই যে শো করতেছে ট্যাগ গুলো শো করতেছে আমি যদি প্রপার্টিজে যাই ডিটেইলসে এই যে বিজনেস কার্ড ডিজাইন এখানে শুধু একটা কেন টাইটেল তো অনেকগুলো থাকার কথা সাবজেক্টেও এখানে অনেকগুলো থাকার কথা ট্যাগের এখানে দিতেন না সবখানেই দেন টাইটেলও বেশ কয়েকটা টাইটেল কপি করে দিয়ে দেন সাবজেক্টেও অনেকগুলা টাইটেল গুলো সাবজেক্টে দিয়ে দেন আর ট্যাগ তো দিবেনই হ্যাঁ বলেন হ্যাঁ হ্যাঁ ওই ট্যাগ গুলাই আপনারা হুম হ্যাঁ 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 না না টাইটেল না কি আচ্ছা উনি কি করছে যে উনি জাস্ট টাইটেলের জায়গায় প্রিমিয়াম কোয়ালিটি ফটো এডিট জাস্ট একটা ওয়ার্ড রাখছে সাবজেক্টের জায়গায় একটা ওয়ার্ড রাখছে ট্যাগের জায়গায় আর কি বেশ কয়েকটা ট্যাগ ইউজ করছে হ্যাঁ 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 ওই 7-8টার মতো টাইটেলে আপাতত ইউজ করেন 7-8টার মতো টাইটেল সাব আর সব ট্যাগ মানে টাইটেলও কয়েকটা ইউজ করবেন সেই টাইটেলটাই কপি করে আবার সাবজেক্টে দিবেন রেটিংটা 5 স্টার করে দিবেন আর ট্যাগ গুলাতে অনেকগুলা ট্যাগ দিয়ে দিবেন 20-25টার মতো ট্যাগ দিয়ে প্রোফাইলের লিংক হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি প্রোফাইলের লিংকটা শেষে দিয়ে দিবেন ডেসক্রিপশন ওকে হ্যাঁ ঠিক আছে
ঠিক, কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম। ওকে। আচ্ছা, না দরকার নেই, কমেন্টে দেওয়া দরকার নেই। মূলত টাইটেল, সাবজেক্ট, ট্যাগ এগুলো হলো গিয়ে ইম্পর্টেন্ট। ঠিক আছে। আচ্ছা, এটা হলো কি তমা করছেন না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এটা কি ফটোশপ এডিটিং এর জন্য রাখবেন না? আচ্ছা, তার সমস্যা নাই, দিয়ে দিচ্ছেন। আচ্ছা, হ্যাঁ কোনো সমস্যা নাই, চেঞ্জ করা যায়, কিন্তু থাক, দিছেন, ওকে। আচ্ছা, কিন্তু নাও দিতে পারেন, যেহেতু ইলাস্ট্রেটরের জন্য হলো গিয়া, যেহেতু গিগের টাইটেল ফটোশপ এডিটিং, ঠিক আছে, তো আমার মনে হচ্ছে ইলাস্ট্রেটরটা বাদ দিয়ে দিয়েন আর কি। হ্যাঁ, আপাতত বাদ দিয়ে দিন, ঠিক আছে। পরে যখন হয় আমরা ইলাস্ট্রেটর শিখি, কনফিডেন্স আসে, তখন ইলাস্ট্রেটরে যাবেন। আচ্ছা, অফার ইউ বেস্ট কোয়ালিটি ফটোশপ এডিটিং সার্ভিস দ্যাটস ইট। আচ্ছা, ব্যানার এডস তো আমরা ফটোশপেও বানানো শিখছি, তাই না? ব্যানার তো আমরা ফটোশপেও বানাইতে পারি, সো এটা কোনো প্রবলেম নেই। ফটো রিটাচিং, এনহ্যান্সমেন্ট, কালার কারেকশন, ম্যানিপুলেশন, ব্যাকগ্রাউন্ড এবং রিসার্চ। আচ্ছা, why would you choose me from somebody else? First, a very professional output would come. ঠিক আছে, হ্যাঁ ভালো হয়েছে, ঠিক আছে, বলেন। যার যেটা তার তার কি, কোন, কোনটা আমি বুঝি নাই, মানে ওই যে গিগের ইয়াতে, গিগ ইমেজে, গিগ, গিগের এসইওতে যেখানে দিতে হয় ওইটা করার জন্য আপনি যাবেন হলো মোর, স্কেল ইউর বিজনেস, যাওয়ার পরে এই যে এইখানে হলো এই যে যেটা থাকে এই যে এটা দিয়ে দিই, এই যে এটা শেয়ার ইউর প্রোফাইলের যেই ডিটেইলসটা থাকে এটা দিয়ে দিবেন, ঠিক আছে। কি দেখতে পাচ্ছেন না? আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না? হ্যালো, কি কেউ দেখতে পাচ্ছেন না আমার স্ক্রিন? হ্যালো,
মোর স্কেল ইউর বিজনেস, তার নিচে আসলে এই যে শেয়ার ইউর প্রোফাইল লিংক, এই লিংকটা হলো এখানে দিই। ঠিক আছে, আচ্ছা তাইলে আমরা একটা গিগ ক্রিয়েট করে একটু দেখাই কেমন? হ্যালো, বলেন বলেন, শুনতে পাচ্ছি। মানে আমি বুঝি নাই, পিএনজি আকারে? হুম, আপনি পিএনজি আকারে প্রথমত বলেন যে সেভ করবেন কেন? মানে ব্যাকগ্রাউন্ড রিমুভের একটা ছবি যদি আপনি পিএনজি আকারে সেভ করেন, তাহলে সেটা আপনি যখন ফাইবারে ইউজ করবেন তখন কি সেটা পিএনজি আকারে শো করবে? ওটা গিগের ইমেজে দেওয়ার পর কি ওটা ওটা কি বোঝা যাবে যে ওটা কি পিএনজি না জেপিইজি? ওটা কি বোঝা যাবে আলাদা করে? আম- হ্যাঁ, আমরা আমরা তো পিএনজি নিয়ে আমি আমি তো একবারও বলি নাই যে কাউরে পিএনজি আকারে সেভ করতে, বলছি কি? তাইলে আপনার যদি কোনো কিছু ট্রান্সপারেন্সি, আমার কথা বুঝেন, আপনার যদি কোনো কিছু ট্রান্সপারেন্ট ইউজ করতে হয়, ট্রান্সপারেন্ট প্রথমে করতে হয়, তাহলে আপনি প্রথমেই তো সেটা ট্রান্সপারেন্ট করে আপনি যখন গিগের জন্য ডেসক্রিপশন লিখবেন, টেক্সট লিখবেন, তখন কি আমরা সেটা কোনোভাবে কি সেটার পিএনজি তে আমরা সেভ করব? সেটা কি পিএনজি তে সেভ করার দরকার আছে? তাইলে আর আমি আর আমি কোন পিছনে সাদা হয়ে যায়? আপনি আমার স্ক্রিন দেখান, মানে কি কাজটার জন্য আপনার পিএনজি তে সেভ করতে হবে সেটা আপনি আমার দেখান। হ্যাঁ, তো ও ও এটা কিভাবে করছে? রুবেল যেটা পিএনজি আকারে সেভ করছে, এই যে এই ছবিটা, এইটা অর্ধেক, এটা অর্ধেক। ও তো প্রথমে এই ছবি কাইটা এটারে পিএনজি তে এক্সপোর্ট দিছে, এটারে পিএনজি তে তো দেখতে পাচ্ছেন না? স্ক্রিন দেখা যাচ্ছে না? স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যালো, তাইলে এটা আপনার ফোনের সমস্যা, আপনি চেক করেন, ফোন চেক করেন। আচ্ছা, আপনি কি রুবেলের ছবি দেখতে পাচ্ছেন? রুবেল বলেন তো, এই রুবেল এই ছবি কেমন করে আপনি সেভ করছেন সেটা বলেন। হ্যাঁ, সম্পূর্ণ আপনি পিএনজি তে এক্সপোর্ট দিছেন। হ্যাঁ, হ্যাঁ, হুম, হুম। ওই মেয়ের অরিজিনাল ছবিটা। হুম, তো এটাই তো হওয়ার কথা। এখন আপনি না, না, পিএনজি আকারে সেভ করলে এমন আসে না।
একটু আমি বলি, পিএনজি আকারে সেভ করলে কখনোই এমন আসে না। না, তাও আসবে না। ব্যাকগ্রাউন্ড ডিলিট করে আপনি তাও আসবে না। ওইটা জাস্ট এই সিম্বলটা দিয়ে আপনারে বুঝায় যে এটা ট্রান্সপারেন্ট, মানে এটার পিছনে কিছু নাই। তার মানে এইটা না যে আপনি পি পি হ্যাঁ, আচ্ছা, আর কোনো বিষয়? কোনটা? এটা না পাইলে আপনি জাস্ট এখানে ক্লিক করে প্রোফাইলে দেখেন। এই প্রোফাইলে যেটা আসে এটাই আপনার নিজের লিঙ্ক। এই যে এই জায়গা থেকে এই যে এই জায়গা পর্যন্ত যে প্রশ্নবোধক চিহ্নের আগ পর্যন্ত যেটা ওইটাই। ঠিক আছে? এখান থেকে প্রোফাইলে ক্লিক করার পরে fiverr.com/ তারপরে আপনার ইউজার নেম। প্রশ্নবোধক চিহ্নের আগ পর্যন্ত যতটুকু অতটুকু। Okay, আচ্ছা। আর কোনো বিষয়? আচ্ছা, হ্যাঁ, দিতে পারবেন। এটা দিয়ে এটা একটা, এটা একটা দিতে পারেন। এটাও ভালো হয়েছে। এটাও দিতে পারেন। ঠিক আছে? এইটা দিবেন, এই যে এটা। ঠিক আছে? চশমা সহ। তারপর এইটার এই যে মাঝখানে স্পেসিং অনেক বেশি হয়ে গেছে। এই যে স্পেসিং, ঠিক আছে? স্পেসিং বেশি। এটা ঠিক আছে, এইটা দিন। ঠিক আছে? এটাও দিতে পারেন। আচ্ছা, একটা এটা দিয়েন, কিন্তু হলো এটার মাঝখানে যে স্পেসিং আছে না, হ্যালো, এটার মাঝখানে যে স্পেসিং গুলা কমাই দিন, কেমন? হ্যাঁ, এই যে স্পেসিং কমাই দিয়েন। এই এই লাইনগুলা একটু চাপায় চাপায় দিয়েন। এই যে আমি এখন যেটা দেখাচ্ছি সেটা। হুম। আপনি বুঝতেছেন যে লাইনের মাঝখানে দূরত্ব বেশি না? হুম, এর একটু কমান। আর এই যে টাঙ্গাইলের পরে এই যে ফুল স্টপ, এটা তো দরকার নাই আমার মনে হয়। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। তো আমরা একটা ইয়ে করি, একটা একটা গিগ রেডি করা দেখাই, কেমন? আপনাদের প্রোফাইলে যখন আসবে তখন হলো গিয়ে ক্রিয়েট ফার্স্ট গিগ বা এরকম কোন একটা অপশন আছে, তাই না? ক্রিয়েট ইউর ফার্স্ট গিগ বা এই টাইপের। হ্যালো, আচ্ছা, স্ক্রিন দেখাইতে পারবেন কেউ একজন? এটা হলো গিগস, তার মানে হচ্ছে আমার নেট স্লো হয়ে গেছে। গিগস, কারণ আমার এখানে অলরেডি ৩টা ২টা ৫টা গিগ আছে। হ্যাঁ, তো আমি আরো একটা গিগ ধরেন করলাম। তো আপনাদের ওইখান থেকে ফার্স্ট গিগ খুলতে গেলে যেমন আসবে, এইখানেও আমি যখন ক্রিয়েট আ নিউ গিগ দিব, অপশনগুলো একই রকমই থাকে। ঠিক আছে? তো এটা নিয়ে টেনশন করার কিছু নেই। এই যে সবার গিগই এরকমই আসে। ঠিক আছে?
তো ধরেন তো ধরেন প্রথমে হলো যে গিগের টাইটেল। তো গিগের টাইটেল বিষয়টা কি, যে গিগের টাইটেল হলো আপনি একটা ইউনিক এবং মানে সহজে বোঝা যায় বা দেখলেই বুঝবে যে আপনি কি কাজ করেন সেই মতো একটা টাইটেল দিবেন। তবে খেয়াল রাখবেন যে টাইটেলটা আপনি যেটা দিবেন সেইখানে যেন আপনার সার্ভিস রিলেটেড 2টা বা 3টা কিওয়ার্ড থাকে। কেমন? বুঝাইতে পারছি যে 2টা বা 3টা কিওয়ার্ড যেন থাকে, এবং হলো যে টাইটেলটা যাতে একটু অ্যাট্রাকটিভ হয় বা দেখতে মানে যাতে হলো যে সেটা দেখলে বায়ার একসাথে অনেক কিছু বুঝতে পারে। ঠিক আছে? যেমন আই উইল, যদি ইয়েরটাই ধরি, কি বলে, রুবেলেরটাই ধরি, যদি আই উইল ডু, আই উইল, আই উইল কিন্তু থেকে যাবে, সো এটা লেখা লাগবে না। ইমেজ লিখতে পারেন অথবা ফটো লিখতে পারেন, আই উইল রিমুভ ফটো। ঠিক আছে? I will remove photo background and any Photoshop editing professionally. এটা হলো কি আমার টাইটেল। এখানে দেখেন remove photo background, এটা একটা আমি কিওয়ার্ড হিসেবে চিন্তা করলাম, এন্ড হলো এনি ফটোশপ এডিটিং, এই ফটোশপ এডিটিংটা আমি আরেকটা কিওয়ার্ড হিসেবে চিন্তা করছি। প্রফেশনালি লিখতে পারেন অথবা লিখতে পারেন যে যে সার্ভিসটা আপনি যদি ফার্স্ট দেন ইন 24 আওয়ার্স। ঠিক আছে? আপনি যেভাবে চিন্তা করেন। অথবা আপনি প্রফেশনালিও লিখে দিতে পারেন। ঠিক আছে? তারপরে দেখেন নিচে হলো যে আসবে কি ক্যাটাগরি, যে আপনার এই গিগটা কোন ক্যাটাগরিতে পড়ে। দেখেন এখানে কিন্তু দেয় আছে যে আমি ফটোশপ লিখছি, ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখছি, আর সে সাজেস্টেড ক্যাটাগরি আমাকে দিয়ে দিছে যে গ্রাফিক্স ডিজাইন, ফটোশপ এডিটিং। আমি যদি গ্রাফিক্স ডিজাইন, ফটোশপ এডিটিং দেই, দেওয়ার পরে দেখেন নিচে এডিটিং টাইপ চলে আসছে। ঠিক আছে? নিচে আসছে কি যে এডিটিং টাইপ, যে আমার এটা কোন টাইপের এডিটিং। যদি নট ডিফাইন, যে আপনি যদি কোনো রকমের মানে কোনো স্পেসিফিক কোনো ডেফিনিশন দিতে না চান সেটাও ওকে, অথবা আপনি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভাল দিয়ে রাখতে চান বা রিসাইজ দিয়ে রাখতে চান বা রেস্টোরেশন, ফিল্টার এন্ড এফেক্ট, রিটাচিং এন্ড এনহ্যান্সমেন্ট, যে কোন টাইপের সেই টাইপটা আপনি সিলেক্ট করলেন। ধরেন আমি যেহেতু আমার টাইটেলে রাখছি ব্যাকগ্রাউন্ড রিমুভ, আমি এখানে ধরেন একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ দিয়ে রাখলাম অথবা রিটাচিং এন্ড এনহ্যান্সমেন্ট দিয়ে রাখলাম, এটা আমার ইচ্ছা। তারপর হলো ফাইল ফরম্যাট। Select the file format you provide in your basic gig or extras, যে আপনি আপনার বেসিক গিগ এবং এক্সট্রাতে কি কি ফাইল ফরম্যাট দিবেন সেটা আপনি কি কি দিতে পারবেন, জেপিজি, পিডিএফ, পিএনজি, পিএসডি। ঠিক আছে? আমরা র, টিআইএফ এই দুইটা আসলে দেয়া যাবে কিনা আমি মানে এইটা নিয়ে একটু কনফিউশন, সো এই ধরেন এই দুইটা আমি রাখলাম না। বা যে আপনি র ফাইল প্রোভাইড করতে পারবেন কিনা। হ্যাঁ, এখানে র মানে হলো গিয়ে খুব সম্ভবত ক্যামেরা র। ঠিক আছে? পিএইচডি হলো গিয়ে আমাদের সোর্স ফাইল, আর হলো টিআইএফ দেয়া যাবে। ঠিক আছে? সো আমরা এই কয়টা রাখলাম, যে এটা হলো আমি বেসিক এবং গিগ এক্সট্রাতে এগুলো আমি দিতে পারবো। ওকে, এরপরে দেখেন এখানে সার্চ ট্যাগ, যে কি কি ট্যাগ দিয়ে হলো সার্চ করলে আমাকে পাওয়া যাবে। ঠিক আছে? সার্চ ট্যাগ, এখানে আমি একটু দেখি যে আমি সুইচ বাই, একটু বাই মোডে গিয়ে দেখি যে ধরেন একটা বায়ার, হ্যাঁ একটা বায়ার যখন হলো গিয়ে ফটোশপ এডিটিং নিবে বা ব্যাকগ্রাউন্ড রিমুভ নেবে, ধরেন একজন ব্যাকগ্রাউন্ড রিমুভ নেবে,
তা সে এখানে এসে কি দিয়ে সার্চ দিবে BSCK GROUN ব্যাকগ্রাউন্ড রিমুভ দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ যদি আসে তাহলে কি কি আসে দেখেন তো পিকচার ব্যাকগ্রাউন্ড রিমুভ প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ অ্যামাজন প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ ঠিক আছে অ্যামাজন প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ হ্যাঁ তারপর হলো পিকচার ব্যাকগ্রাউন্ড অ্যামাজন প্রোডাক্ট ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ অ্যামাজন ব্যাকগ্রাউন্ড রিমুভ ঠিক আছে সো এইখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ এইটা একটা খুবই ইম্পর্টেন্ট ট্যাগ তাই তো ব্যাকগ্রাউন্ড রিমুভ সবকিছুর সাথে এই ট্যাগটা থাকে তাহলে আমার প্রথম ট্যাগটা থাকবে কি ব্যাকগ্রাউন্ড রিমুভ ওকে একটা তারপর যেহেতু এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ দিলে আরেকটা আসে অ্যামাজন ব্যাকগ্রাউন্ড রিমুভ ঠিক আছে অথবা একটু দেখি যে অ্যামাজন ব্যাকগ্রাউন্ড রিমুভ অথবা জাস্ট রিমুভ লিখে দেখি কি আসে রিমুভ লেখার পরে আসলো একই জিনিস আসলো অ্যামাজন প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ অ্যামাজন প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ফটো প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ সো আমি প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ এটারে আমি একটা ট্যাগ রাখি যেহেতু প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ অ্যামাজন প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ এটাও একটা ইম্পর্টেন্ট ট্যাগ এই ট্যাগগুলা এইরকম করে সার্চ দেয়া এই যে ট্যাগগুলা এই যে শো করে না এই যে সাজেশনগুলা সাজেস্টেড সার্ভিসগুলা এই কথাগুলো আপনি যে কোনো ভাবে আপনার গিগের ডেসক্রিপশনে ঢুকায় দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে আচ্ছা তারপর হলো প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড এখানে প্রোডাক্ট আর ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে যদি সার্চ দেই আচ্ছা আরেকটা ট্যাগ আসে দেখেন যেটা সবাই ইউজ করে ব্যাকগ্রাউন্ড রিমুভাল ঠিক আছে সো আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ প্লাস BSCK ব্যাকগ্রাউন্ড রিমুভার এই ট্যাগটাও ইউজ করতে পারি এন্ড দেন আমরা ফটোশপ ওয়ার্ক আর মনে করেন ফটো ঠিক আছে এই কয়েকটা আমরা এই পাঁচটা ট্যাগ আমরা এখানে রাখলাম ওকে আপনি আরো বেশি রিসার্চ করে আরো বেশি দেখে হ্যাঁ আপনি আরো ভালো ভালো ট্যাগ ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই তারপর হলো আমি কি করব যে সেভ এন্ড কন্টিনিউ তে যাব সেভ এন্ড কন্টিনিউ আচ্ছা এখানেও আমাকে দেখাইছে যে ট্যাগ লিস্ট ক্যানট কন্টেইন ট্যাগ উইথ মোর দ্যান 20 ক্যারেক্টারস তার মানে 20 ক্যারেক্টারের বড় ট্যাগ হলো ইউজ করা যাবে না তার মানে এইটা হলো সমস্যা ছিল ঠিক আছে আমরা আরেকটা নেই সেটা দেখি ফটো এডিটিং ব্যাকগ্রাউন্ড রিমুভাল আচ্ছা দেখি যে প্রথম যে আসছে এখন সার্চ লিস্টে যে সামনে থাকে সে কি টাইপের ট্যাগ ইউজ করে বা দ্বিতীয় নম্বরে যে থাকে তারা কি টাইপের ট্যাগ ইউজ করে ঠিক আছে তো দেখেন একদম নিচে চলে আসলে তাদের ট্যাগগুলো দেখা যাবে এই রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভাল প্রোডাক্ট ইমেজ এডিটিং ব্যাকগ্রাউন্ড রিমুভাল এই নরমাল ঠিক আছে ইমেজ রিসাইজ ফটো রিসাইজ ব্যাকগ্রাউন্ড রিমুভ রিসাইজ আচ্ছা সো প্রোডাক্ট কথাটা থাকলে ভালো হ্যাঁ প্রোডাক্ট ইমেজ এডিটিং আমার মনে হয় যে এটা একটা ভালো টাইপ ঠিক আছে প্রোডাক্ট ইমেজ ওকে এবারও বেশি দেখাচ্ছে
তাহলে আমরা জাস্ট ইমেজ এডিটিং এটা শুধু রাখি, ঠিক আছে? ইমেজ এডিটিং, ঠিক আছে। এবার আমরা সেভ করলাম, সেভ এন্ড কন্টিনিউ দিলাম। তারপর হলো আমাদের নেক্সট পার্টে আসবে। তো এইখানে হলো কি যে আমাদের গিগের যে প্যাকেজ, হ্যাঁ, স্কোপ এন্ড প্রাইসিং, এখানে কি কি সুযোগ সুবিধা আছে আর কি কি প্রাইস দিব সেটা। চাইলে আমি তিনটা প্যাকেজ রাখতে পারি, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, অথবা এটা যদি অফ করে দেই তাহলে শুধুমাত্র একটা প্যাকেজ থাকবে, এই শুধুমাত্র বেসিক। এবার ধরলাম যে আমি তিনটাই রাখবো, হ্যাঁ, আমি তিনটাই রাখবো। এইখানে দেখেন যে প্যাকেজের সি এক্সাম্পলস, এখানে যদি ক্লিক করেন তাহলে সে একটা এক্সাম্পল আপনাকে দেখাই দিবে, ঠিক আছে? যে বেসিক স্কিন রিটাচ প্লাস গ্লোবাল অ্যাডজাস্টমেন্ট রিকোয়ারমেন্ট, হ্যাঁ, এই যে সে দেখাই দিচ্ছে যে তিনটার মধ্যে পার্থক্য কি। যে বেসিক হলে গিয়ে আপনি হয়তো কম সার্ভিস দিবেন বা একটা ইমেজের সার্ভিস দিবেন, স্ট্যান্ডার্ডে হইতে পারে আপনি অনেক বেশ কয়েকটা ইমেজের সার্ভিস দিবেন, প্রিমিয়ামে হইতে পারে যে আরো বেশি ইমেজের সার্ভিস দিবেন এবং আরো বেটার কোয়ালিটির কাজ দিবেন, ঠিক আছে? ওকে, সো আমরা বেসিকে যেহেতু এটা কি আমাদের গিগটা কি ব্যাকগ্রাউন্ড রিমুভ, হ্যাঁ, সো ধরেন আমরা বেসিকে দিলাম যে 5 ইমেজ ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? আমি এটা বেসিকে দিলাম 5 ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ, স্ট্যান্ডার্ডে, প্রিমিয়ামে, স্ট্যান্ডার্ডে ধরেন দিলাম 10, প্রিমিয়ামে দিলাম 20। স্ক্রাইব, এখানে আমি দিব এখানে হলো জাস্ট ডিসক্রাইব ডিটেইলস অফ ইউর অফারিং, যে আপনি যে অফারটা দিতে চাচ্ছেন সেটা ডিটেইলস। ঠিক আছে, যে আপনি পিএনজি অথবা জেপিজি দিবেন। ডেলিভারি টাইম এটার জন্য 1 দিন, এটার জন্য 2 দিন, এটার জন্য দিলেন 3 দিন, ঠিক আছে? এনি 20 ইমেজ, ঠিক আছে? রিভিশন সবগুলোর জন্য আপনি আনলিমিটেড রিভিশন দিবেন, ঠিক আছে? অথবা আপনি প্রথমটার জন্য একটু কম রিভিশন রাখতে পারেন, দ্বিতীয়টার থেকে আর তৃতীয়টা আপনি আনলিমিটেড রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা। আচ্ছা, অফ ইমেজ প্রথমটাতে আপনার 5টা, এটাতে 10টা, আনলিমিটেড কেন? আচ্ছা, এটা আসলে দরকার নাই, এটা থাক, এটা দরকার নাই। সোর্স ফাইল, আপনি কোনোটাতে সোর্স ফাইল দিবেন কিনা আপনি জাস্ট দিয়ে দেন যে প্রিমিয়ামে আপনি সোর্স ফাইল দিবেন, ঠিক আছে? হাই রেজুলেশন অবশ্যই আপনি সবগুলোতে হাই রেজুলেশন দিবেন, কমার্শিয়াল ইউজের জন্য দিবেন অবশ্যই। আপনি এবার আসেন হলো গিয়ে প্রাইসিং, 5টা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। সাপোজ বললাম যে ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ যে আপনি 5টা $10 করবেন,
10টা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ দিলেন আপনি $20 হওয়ার কথা ছিল, কিন্তু আপনি এটা $20 না দিয়ে আপনি এটা দিলেন $15। ঠিক আছে, আর 20টা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার কথা ধরেন $30, সেখানে আপনি এটা একটু কম দিয়ে এটা দিলেন $25। ঠিক আছে, আর এক্সট্রা ফাস্ট ডেলিভারি, যে আপনি আরো দ্রুত ডেলিভারি দিবেন কিনা। বেসিকে তো এমনিতেই একদিন, সো একদিনের কমে তো আর আপনি দিতে পারবেন না। স্ট্যান্ডার্ডে ধরেন কেউ যদি একদিনে ডেলিভারি নিতে চায় তাহলে সেক্ষেত্রে আরো সে $5 খরচ করবে। প্রিমিয়ামে যদি কেউ একদিনে ডেলিভারি নিতে চায় তাহলে সে আরো $10 খরচ করবে। ঠিক আছে, এগুলো হলো এক্সট্রা ফাস্ট ডেলিভারি। এডিশনাল রিভিশন, এখানে এডিশনাল রিভিশন দেওয়ার কিছু নাই, কারণ আপনি অলরেডি তো আনলিমিটেড রিভিশন দিয়ে রাখছেন। এডিশনাল ইমেজ, কেউ যদি এক্সট্রা ইমেজ দিতে চায় সেই ক্ষেত্রে আপনি দিলেন যে প্রত্যেক $10 এডিশনাল 1 ডে, আচ্ছা সরি $5 এডিশনাল 1 ডে। যে কেউ যদি আরো ইমেজ দিতে চায় তাহলে আপনি ফর অ্যান এক্সট্রা, যে একটা ইমেজের জন্য $5 আর একদিন। যদি কেউ সোর্স ফাইল চায় তাহলে সেই ক্ষেত্রে আপনি $10 দিবেন। বুঝতে পারছি? পিএসডি ফাইল, ফটোশপের যে পিএসডি ফাইলটা থাকবে, না এমনি কেন দিবেন আপনি? এমনিতে তো দেওয়ার কথা, এমনিতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনি পিএনজি ফাইল দিবেন, পিএসডি তো দিবেন না, আপনি দিবেন পিএনজি। আচ্ছা, তো এইখানে যেটা দেখা গেল, ধরেন হলো যে মার্কেট অ্যানালাইসিস করে আপনার কি মনে হলো যে 5টা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ যদি আমি $10 দিই তাহলে কি কেউ কিনবে? কেউ কিনবে না, আপনার এই সার্ভিসটা কেউ নিবে না, কারণ সবাই এর চেয়ে কমে সার্ভিস দিচ্ছে, তাই না? তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আই উইল রিমুভ ফ্রম এনি, ধরেন আমি তাও 10টা ইমেজ যদি দেন তাও ধরেন চলতে পারে। ঠিক আছে, ফ্রম, আচ্ছা 10 ইমেজেস, আচ্ছা 10টা দিয়ে দিই, আর এখানে দিলাম প্লাস হাই কোয়ালিটি প্লাস হোয়াইট অবলিক ট্রান্সপারেন্ট, সে যেটা চাই, হোয়াইট চাইলে হোয়াইট, ট্রান্সপারেন্ট চাইলে আমরা ট্রান্সপারেন্টও তারে দিতে পারবো। ঠিক আছে, পরেরটাতে হলো আমরা কি করব যে 10 এর জায়গায় 20, তাই না? এখানে দিতে হবে 20, এখানে দিলাম 10, আর এখানে পেস্ট, এখানে দিয়ে দিলাম ধরেন 50। ঠিক আছে, সবগুলো আনলিমিটেড আনলিমিটেড, এখানে জাস্ট সোর্স ফাইল দিয়ে আসবে। তাহলে আমি প্রথমটাতে দিব হলো $5, ঠিক আছে, তারপরে 20টার ওইখানে দিব হলো গিয়ে $10, আর এখানে দিব, এখানে ডলার আপনি 25 রাখেন। ঠিক আছে, 25, আর বাকি যা যা ছিল সবকিছু ঠিকঠাক। তারপর হলো আমি সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দেব। আচ্ছা, প্রাইস ক্যানট বি এমটি, আচ্ছা সরি, এখানে আমার প্রাইসটা নেই না। এডিশনাল রিভিশন প্রাইস ক্যানট বি এমটি, আচ্ছা এডিশনাল রিভিশন, এডিশনাল রিভিশন তো আমার দরকার নেই, আমি তো এমনিতেই আনলিমিটেড রিভিশন দিচ্ছি। আচ্ছা, সেভ এন্ড কন্টিনিউ। এবার দেখেন কি আসছে, যে ব্রিফলি ডিসক্রাইব ইউর গিগ, যে এইখানে আমার গিগটারে বিস্তারিত বর্ণনা করার কথা বলছে। এই বিস্তারিত বর্ণনাটা আমি কি করব, আমি আগে থেকেই এই যে লিখে রাখছি। ঠিক আছে, এবার আমি এই পুরো টেক্সটটা কপি করলাম, কপি করে এখানে না পেস্ট করে দিলাম। কোনো কোনো জায়গায় স্পেস বেশি, কোনো কোনো জায়গায় যে বানানের একটু একটু কমার এটা সেটা একটু ভুল আছে। লেটস ডিসকাস ট্রান্সপারেন্ট অ্যামাজন ফটো ফ্রম ফটো, আচ্ছা মানি ব্যাক, ঠিক আছে। আচ্ছা,
এবার দেখেন ধরেন why choose me এই টেক্সটটাকে আমি একটু আলাদাভাবে হাইলাইট করতে চাই, তাহলে আমি টেক্সটটা সিলেক্ট করলাম, এখানে দেখেন এই যে বি মানে বোল্ড আর এটা হলো হাইলাইট, ক্লিক করলে হাইলাইট, এই যে কি হয়ে গেল, হাইলাইট হয়ে গেল why choose me এখানে। আবার এই জায়গাটাতে আমি একটা কোটেশন দিতে চাই, তাহলে কি করব, আমি এটা সিলেক্ট করে এখানে ক্লিক করলাম, তাহলে আমার এখানে অটোমেটিকলি একটা এই যে এটা এটা কি হয়ে গেল, এরকম হয়ে গেল, যাতে দেখতে সুন্দর লাগে আর কিছুই না। আদার সার্ভিসেস সিলেক্ট করলাম, বোল্ড আন্ডারলাইন করে দিলাম, তারপর আমি যদি চাই এখানে 1 2 3 এরকম দিয়া দিতে সেটাও হয়। হ্যাঁ বলেন। হ্যাঁ আপনার বিহান্সে কি কিছু আছে, তাইলে যখন আসে তখন দিও, ঠিক আছে। কিন্তু আমার মতে আর কি বিহান্সটা এখনই দেওয়া উচিত না, বিহান্সটা দিয়েন না, তার চেয়ে হলো গিয়ে গুগল ড্রাইভ দিয়ে দেওয়া ভালো। কিন্তু ওইগুলা দিবেন কখন, যে ট্রান্সপারেন্ট আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন, এইগুলার তো পোর্টফোলিও বলে কিছু নাই, এগুলা তো আসলে ওই রকমের পোর্টফোলিও না, তাই না। পোর্টফোলিওর বিষয়টা আসে কখন, যখন হলো যে আপনি কোনো গ্রাফিক্স ডিজাইন করবেন, মানে অ্যাকচুয়ালি গ্রাফিক্স ডিজাইন বলতে আমরা যেটা বুঝি সেটা কোনো ব্যানার ডিজাইন হতে পারে, পোস্টার, ফ্লায়ার, লিফলেট, এই টাইপের কাজগুলো আপনি যখন করবেন, সেই ক্ষেত্রে হলো যে আপনার এই পোর্টফোলিওর বিষয়টা আসে, তাই না। করে অনেকগুলা তো এখানে, আচ্ছা আচ্ছা এই ছড়াই এখানে, ঠিক আছে। তো আমরা এখানে এরকম করে করে এই যে আলাদা করে আপনি হলো গিয়ে পয়েন্ট চাইলে পয়েন্ট, নাম্বার চাইলে নাম্বার দিয়ে দিতে পারেন, ঠিক আছে। এবং তারপরে ডিসকাস, হ্যাঁ যে কোনো একজন বায়ার ধরেন আপনাকে করতে পারে এইরকম কোন প্রশ্ন আপনি চাইলে কি এইখানে অ্যাড করতে পারেন, এই যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনে, ঠিক আছে। বুঝতে পারছি। আচ্ছা বুঝতে পারছেন বিষয়টা, যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনস এর এই বিষয়টা। হ্যালো, ওকে এনিওয়ে, তারপরে কি সেভ এন্ড কন্টিনিউ, আমি সেভ এন্ড কন্টিনিউ দিলাম, দেওয়ার পরে এখানে দেখেন টেল ইউর বায়ার হোয়াট ইউ নিড টু গেট স্টার্টেড, যে বায়ারকে আপনি বলেন যে শুরু করার জন্য আপনার কি কি লাগবে, structure your buyer instruction as free text, a multiple choice question or file upload, যে এখানে হলো আপনি আপনার বায়ারের কাছে জানতে চান যে এটা হলো একটা ফ্রি টেক্সট, এখানে আপনি যে কোনো টেক্সট লিখতে পারেন যে আপনার বায়ারের কাছ থেকে যে আপনি কি কি জানতে চান, ঠিক আছে। তো আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে আমি বায়ারের কাছ থেকে কি জানবো, ঠিক আছে। রিকোয়ারমেন্ট 1 আমার লাগবে ইমেজ ফাইল, ফাইলের ফরম্যাট আমি কি কি নিব, ফাইল ফরম্যাটস, এটা তো আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে মানে ব্র্যাকেটে এটা লিখে দিলাম যে ফাইল ফরম্যাট কি কি হতে পারে, অথবা দরকার নাই ব্র্যাকেটে আপনি লিখে দেন যে এনি ফাইল ফরম্যাট, ঠিক আছে। যে বায়ার আপনার যেই কোনো ফাইল ফরম্যাট ইচ্ছা সে পাঠাইতে পারে, যে আপনি সব ধরনের ফাইল ফরম্যাটটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। আচ্ছা এক নম্বরে হলো গিয়া ইমেজ ফাইল, দুই নম্বরে লাগবে হলো ওয়ার্ক description,
এটা ব্রেকেট দিয়ে দেন if want to add, এটা হলো লেখা দেন যে সে যদি টেক্সট অথবা লগো অ্যাড করতে চায় তাহলে টেক্সট অথবা লগো আপনাকে দিতে হবে, ঠিক আছে। বাস এইটুকু দিয়া এটাকে অ্যাড দেন, তাহলে এটা হলো কি আমার রিকোয়ারমেন্ট। ওকে, আপনি চাইলে অ্যাড অ্যানাদার রিকোয়ারমেন্ট, আপনি চাইলে আরো একটা রিকোয়ারমেন্ট অ্যাড করতে পারেন যদি আপনার দরকার হয়, কেমন? আচ্ছা, এখানে আরেকটা বিষয় লেখা দেই ডেসক্রিপশনের মধ্যে। আচ্ছা, এখানে আরেকটা কথা লেখা দেই যে মেসেজ মি বিফোর স্টার্ট if you have any if you have COMPLI created images, complicated images like কি হতে পারে, লাইক কার, মোটর CYCLE, bicycle, jewelry, ঠিক আছে। এটা একটু বোল্ড করে দেন এবং আন্ডারলাইন করে দেন যে ধরেন আপনার বায়ারের ইমেজ যদি কমপ্লিকেটেড ইমেজ হয়, হ্যাঁ কমপ্লিকেটেড ইমেজ হয় সেক্ষেত্রে যেন সে আপনাকে আগে মেসেজ করে। সাপোজ কমপ্লিকেটেড ইমেজ যদি আপনি দেখেন যে ঠিক আছে জুয়েলারি, হয় হ্যাঁ, যে আপনার যদি কোনো বায়ার আপনাকে বলে যে জুয়েলারি ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে, সেক্ষেত্রে কিন্তু এটা একটা মানে 10টা ইমেজ আপনি যদি $5 করেন তাহলে কিন্তু এটা আপনার জন্য মানে বিশাল লস, হ্যাঁ ঠিক আছে। জুয়েলারি ইমেজ হলো অনেক কমপ্লিকেটেড, দেখা যায় যে এটা প্রত্যেকটি ইমেজই কি হয় যে $10 করে বা এরকম জুয়েলারি বা কার বা বাইসাইকেল মোটরসাইকেল, হ্যাঁ এই টাইপের কমপ্লিকেটেড ইমেজ যেগুলো থাকে, ঠিক আছে। ধরেন এই যে এই টাইপের ইমেজ দেখা গেল যে এরকম ইমেজ তুলে দিল আপনার বায়ার, দিয়ে বললো যে হ্যাঁ এগুলার লোগো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দাও, তো এইগুলা আপনি $5 যদি করেন, 10টা ইমেজ যদি $5 করে দেন তাইলে মানে খুবই খারাপ এটা, মানে আপনার একটা ইমেজ করতেই দেখা যাবে যে আপনার অনেক টাইম লেগে যাচ্ছে, সেক্ষেত্রে এইগুলা টাফ করা। সেই জন্য আপনি কি করবেন, আপনি আপনার ডেসক্রিপশনে আগে থেকে লিখে দিবেন যে মেসেজ মি বিফোর দি স্টার্ট ইফ ইউ হ্যাভ কমপ্লিকেটেড ইমেজ লাইক কার মোটরসাইকেল বাইসাইকেল, হ্যাঁ জুয়েলারি এটসেট্রা। এই টাইপের প্রোডাক্ট যদি হয় তাহলে আমারে আগে থেকে মেসেজ করবা, বুঝতে পারছেন? ঠিক আছে, এটা আপনি আপনার ডেসক্রিপশনে লিখে দিবেন। ওকে, সো এরপরে রিকোয়ারমেন্ট, আমরা রিকোয়ারমেন্টও লিখছি। আচ্ছা, এখানে ডেসক্রিপশন শুড বি 1200 ক্যারেক্টার লং। আচ্ছা, আমাদের কি 1200 ক্যারেক্টার বেশি হয়ে গেছে, 1243 ক্যারেক্টার, তাহলে আমরা এখান থেকে কিছু একটু কমাই, কেমন? আচ্ছা, জাস্ট ক্রিয়েট শ্যাডো এইটুকু থাকুক, তাহলে হচ্ছে 1215 ক্রিয়েট শ্যাডো, unwanted object removing from a photo, dust scratch। আচ্ছা, আর হলো কি কমানো যায় ওখান থেকে, ঠিক আছে। You will get professional image editing at best.
image editing at your best possible rate, ঠিক আছে, জাস্ট বেস্ট পসিবল রেট এইটুকু রাখলাম। কেমন, আমরা তো প্রথমেই বলে দিছি যে এটা ফার্স্ট ডেলিভারি। ওকে, সো আমরা সেভ এন্ড কন্টিনিউ দিই এবার ওকে। রিকোয়ারমেন্ট, আমরা রিকোয়ারমেন্টও দিছি কি কি লাগবে। এরপরের যে পার্ট থাকে সেটা হলো কি গ্যালারির পার্টটা, যে আপনি কোন কি গ্যালারিতে কি ইউজ করবেন। সো এখানে দিছে টু কমপ্লাই উইথ ফাইবার টার্মস এন্ড কন্ডিশন মেক শিওর টু আপলোড কন্টেন্ট ইউ মানে only content you either own। আচ্ছা, এখানে বলছে যে আপনি এখানে এমন কন্টেন্ট দিতে হবে যেগুলো আপনার নিজে ক্রিয়েট করা অথবা আপনার কাছে ইউজ করার লাইসেন্স আছে অথবা পারমিশন আছে, ঠিক আছে। এই গিগের ইমেজে আপনি এমন ইউজ দিবেন যেগুলো আপনার নিজের ক্রিয়েট করা অথবা আপনার কাছে ইউজ করার পারমিশন আছে, ঠিক আছে। ওকে, সো এইখানে ব্রাউজে ক্লিক করলাম, ক্লিক করার পরে গুগল, কারণ আমার প্রথমের গিগ ইমেজ থাকবে এটা, ক্লিক করলাম, ওপেন, চলে আসছে। দ্বিতীয়টা ধরেন আমি এটা দিলাম, এটা 3 নম্বরেরটা এটা, ঠিক আছে। এরপরে ড্র্যাগ আ ভিডিও, যদি এখানে ভিডিও দিতে চান ভিডিও, যদি পিডিএফ দিতে চান পিডিএফ, এন্ড দেন এখানে একটা টিক মার্ক দিতে হবে। এখানে দিতে হবে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস ম্যাটেরিয়াল ওয়্যার ক্রিয়েটেড বাই মাইসেলফ, যে এগুলো আমার দ্বারা অথবা আমার কি বলে টিম দ্বারা ক্রিয়েটেড হয়েছে, হ্যাঁ, যেখানে কোনো তৃতীয় কোনো ব্যক্তির কোনো রকমের অধিকার নাই, হ্যাঁ। এবং এইগুলা হলো যে আমি যে ইউজ করতেছি এগুলো হলো ফাইবারের যে টার্মস অফ সার্ভিস, হ্যাঁ, সেই টার্মস অফ সার্ভিসের বাইরে যায় না। যদি টার্মস অফ সার্ভিসের বাইরে যায় তাইলে হলো and may result in block my account, এবং যদি টার্মস অফ সার্ভিসের বাইরে যায় সেক্ষেত্রে আমার অ্যাকাউন্ট ব্লক হতে পারে। এই কথাটার মধ্যে আপনি আন্ডারস্ট্যান্ডিং টিক মার্ক দিয়ে সেভ এন্ড কন্টিনিউ দিবেন। সেভ এন্ড কন্টিনিউ, সেভ এন্ড কন্টিনিউ দেওয়ার পরে জাস্ট একটা স্টেপ অলমোস্ট দেয়ার, জাস্ট এখন পাবলিশ গিগ, জাস্ট এইটুকু দিলেই গিগটা পাবলিশ হয়ে যাবে। সো আমি আর এইটুকুতে যাচ্ছি না, ঠিক আছে। এই গিগ পাবলিশ যদি আমি দিয়ে দেই তাহলে এই জিনিস আর আপনি রুবেল ইউজ করতে পারবেন না। সো আমি এটা আর করতেছি না, কেমন। এবার বলেন যে কারো কোনো প্রশ্ন আছে কিনা। হ্যালো, ক্লিয়ার হইছেন টোটাল বিষয়টা? জি, একটা সার্ভিসের জন্য আমরা 3টা গিগ ইমেজ দিতে পারবো, একটা ভিডিও দিতে পারবো, পিডিএফ দিতে পারবো, 7টা। হ্যাঁ, যদি 7টা সার্ভিসই দিতে চান তাহলে 7টার জন্য। এখন ক্লিয়ার হইলেন? ওকে, তাইলে যদি আপনারা বলেন যে ক্লিয়ার এই বিষয়টা, তাইলে আমি এটা ডিলিট করে দিব, কেমন, এটা আমি ডিলিট করে দিই তাইলে। আচ্ছা, তোমার ক্লিয়ার আপনার? হ্যালো, আচ্ছা, ওকে, তাহলে এটা আমি সরাই দিই, এটা রুবেল কষ্ট করে বানাইছে। ওকে, সো যেটা বলছি যে আপনি আপনার গিগের মধ্যে বা গিগের ইমেজ ডেসক্রিপশনের মধ্যে যে কোনো ভাবেই চেষ্টা করবেন যে যত বেশি কিওয়ার্ড দেওয়া যায় ততই ভালো, কেমন, বুঝতে পারছেন? তাহলে ওই অনুযায়ী সুন্দর করে গিগের ডেসক্রিপশন গুলো রেডি করেন, রেডি করে তারপরে দেন। যদি গিগের ডেসক্রিপশন ভালো না হয় তাহলে আপনি কোন রকমের মানে বায়ার আপনাদের কাজ দিবে না, ডেসক্রিপশন যদি ভালো না হয়। আর ডেসক্রিপশনের মধ্যে যদি কিওয়ার্ড না থাকে তাহলে আপনি সার্চ লিস্টে সামনে আসবেন না।
ঠিক আছে, তো আপনার কিওয়ার্ডের দিকেও নজর দিতে হবে, ভালো ডেসক্রিপশন লেখার দুইটার দিকেই নজর দিতে হবে। এবং বারবার বলতেছি যে যেই কাজটা জানেন, যেই কাজটাতে দক্ষ মনে হয় যে হ্যাঁ আমি এই কাজটা পারবো, হইতে পারে সেটা নর্মাল কাজ, হ্যাঁ হইতে পারে সেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ, ঠিক আছে, এখন অনেক লোক আছে ব্যাকগ্রাউন্ড রিমুভার সার্ভিস দিচ্ছে, ঠিক আছে, কিন্তু যারা দক্ষ তারাই কিন্তু কাজ পাচ্ছে, বা যার গিকটা ভালো হচ্ছে, মানে দক্ষ মানুষের গিকই তো ভালো হবে, দক্ষ মানুষের সার্ভিসই তো ভালো হবে। হয়তো আপনি মানে কোন একটা বায়ারের একটা কাজ পাওয়া গেলেন, ঠিক আছে, বাই চান্স আপনি একটা কাজ পেয়ে গেলেন, কিন্তু সেই কাজটা যদি আপনি সাকসেসফুলি ডেলিভারি দিতে না পারেন, বা আপনার কাজটা যদি বায়ার পছন্দ না করে, সেক্ষেত্রে কি হবে, আপনি কিন্তু আর নেক্সট টাইম কাজ পাবেন না, বা বায়ার আপনার কাজ দেখা বায়ার পছন্দ করেন, আপনার একটা 1 স্টার রিভিউ দিয়ে গেল, তাহলে কি আপনি আর কাজ পাবেন না, ঠিক আছে। সো যে বিষয়টাতে ভালো সেই বিষয়ে সবচেয়ে সুন্দর করে একটা গিগের ইমেজ রেডি করবেন, মানে একটা না সরি তিনটা গিগের ইমেজ রেডি করবেন, ডেসক্রিপশন সুন্দর করে সাজাবেন, সাজিয়ে তারপর আশা করি যে এখন সবাই সবার প্রথম গিগটা পাবলিশ করতে পারবেন। কি পারবেন তো? আচ্ছা, হেয়ার মাস্কিংটা তো আমরা করব, সমস্যা নাই, হেয়ার মাস্কিংটা আমরা দেখব, করব, কোনো প্রবলেম নাই, কিন্তু এখন যেটা আমরা করতেছি আপাতত এটাই করেন, এটাই শুরু করেন, ঠিক আছে। এখানে যদি আপনি লেখেন যে হাউ টু রাইট আ গ্রেট বায়ার রিকোয়েস্ট, এখানে দেখেন যে হাউ টু রাইট আ গ্রেট বায়ার রিকোয়েস্ট অন ফাইবার, এখানে একজন প্রশ্ন করছে হাউ টু রাইট আ গ্রেট বায়ার রিকোয়েস্ট ফর নিউ ইউজার। দেখেন এইখানে এই যে লিখছে যে একজন একটা করছে হাউ টু রাইট আ এফেক্টিভ বায়ার রিকোয়েস্ট এক্সাম্পল ইফ ইউ ক্যান, যে সে প্রশ্ন করছে যে কিভাবে একটা বায়ার রিকোয়েস্ট পাঠানো যায় এবং যদি এক্সাম্পল থাকে তাইলে দাও, ঠিক আছে। এই যে একজন একটা কমেন্ট করছে, কি লেখছে যে চেক আউট দিস, যে সে বলছে যে এইটা চেক করতে, হ্যাঁ, ইফ ইউ নিড টু ক্রিয়েট ইউর ওন টপিকস আস্ক দিস কোশ্চেন, এরকম। আচ্ছা, আচ্ছা, এই যে চেক দিস, একজন লেখছে যে চেক দিস মানে সে লিখে দিছে একটা বায়ার রিকোয়েস্ট যে রেসপেক্টেড ক্লায়েন্ট আই জাস্ট স ইউর পোস্ট ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, হোয়াট মোর ইউ উইল গেট ফ্রম মি, যে একটা বায়ার রিকোয়েস্টের স্যাম্পল কি রকম হইতে পারে, একটা ভালো বায়ার রিকোয়েস্ট কেমন হইতে পারে, সে কি করছে যে এইটা সে বলে দিছে, ঠিক আছে। এই যে আরেকটা বুঝতে পারছেন? সো আপনি যদি এই যে এই ইয়াটা ইউজ করেন, যে ফাইবারের ওই গেল কমিউনিটি, আমরা দেখতেছিলাম হলো ফোরাম, আপনি যদি এই যে ফাইবারের ফোরামটা ইউজ করেন, forum.fiverr, এখান থেকে আপনি সেলারে গেলেই কমিউনিটিতে গিয়ে যদি এই যে ফোরাম ইউজ করেন, তাহলে কি হবে যে এখানে আপনি অনেক বিষয়ে অনেক সাজেশন পেয়ে যাবেন, হ্যাঁ, অনেক টিপস পাবেন, অনেক কিছু পাবেন, বা আপনি নিজে যদি কোনো কিছু জানতে চান, হ্যাঁ, সাপোজ আমি নিজে যদি একটা কিছু জানতে চাই, দেখে আমি এটা ইয়ে করি, হ্যাঁ, এই দেখেন নিউ টপিকস, যে আমি ধরেন একটা কিছু জানতে চাই, আমি যদি কোনো একটা বিষয় জানতে চাই যে how to increase my sale on Fiverr, ঠিক আছে, আমি ধরেন এটা দিলাম, দেখেন ইউর টপিকস ইজ সিমিলার টু, এখানে অনেকেই আছে যারা এই রিলেটেড আগেই প্রশ্ন করছে, ঠিক আছে, এই যে সে হলো আমার এখানে সাজেশন দিয়ে দিয়েছে ইউর টপিকস ইজ সিমিলার টু, তার বাইরেও ধরেন আমি বললাম যে না আমি আর কি আমার নিজেরটা আমি পোস্ট করব, হ্যাঁ, তাইলে কি করতে হবে, ফাইবার এক্সপিরিয়েন্স, ফাইবার টিপস, ধরেন আমার এটা কোন ক্যাটাগরিতে পড়বে, এটা হলো ফাইবার টিপস, যে আমি টিপস জানতে যাচ্ছি, ঠিক আছে, টিপস ফর সেলার, আমি এটাতে ক্লিক করলাম যে টিপস ফর সেলার, হ্যাঁ, এখানে দিয়ে আমি যদি ক্রিয়েট টপিকস দেই, পোস্ট ক্যান নট বি এমটি, ঠিক আছে, কারণ আমি যদি লিখলাম যে আই ওয়ান্ট টু
সেল অন ফাইবার। ওকে, সো এবার যদি আমি ক্রিয়েট টপিকস দেই তাহলে কি হবে যে আমার এই টপিকসটা এখানে ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, I want to increase my sale on Fiverr, please give me some suggestion। এখন কেউ যদি আমাকে সাজেশন দিতে চায় তাহলে কিন্তু সে আমাকে সাজেশন দিবে এখানে। বুঝতে পারছি? সো যদি আপনি এরকম কিছু করতে চান বা দিতে চান সেক্ষেত্রে আপনি এটা দিতে পারেন। যদি আমি এটা রাখতে না চাই ডিলিট টপিকস, আমি এটা টপিকস রাখতে চাই না, আমি ডিলিট করে দিলাম।